এখন এখানে আমরা হচ্ছে সেকেন্ড পার্টটা দেখি, আমাদের হচ্ছে ফার্স্ট পার্ট শেষ, টপোলজিটা বুঝা। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের রাউটিং টেবিল ক্রিয়েট করা লাগবে। রাউটিং টেবিল, তো রাউটিং টেবিলটা কীভাবে বানাবো? খুবই সহজ। আমার যতগুলো রাউটার থাকবে ততগুলো রাউটিং টেবিল হয় ইউজুয়ালি। পরীক্ষায় হচ্ছে ম্যাক্সিমাম টাইমে রাউটিং টেবিল দিয়ে দেওয়া থাকে, আপনার কষ্ট করে বানানো লাগে না। লেটস সে আমার কাছে হচ্ছে রাউটিং টেবিল দেওয়া নেই, আমার কাছে হচ্ছে এই দুইটা নেটওয়ার্ক বা দুইটা রাউটার দেওয়া। সো আমি হচ্ছে এখানে আমার কাজ হচ্ছে আমি এখানে রাউটিং টেবিল বানাবো। তো রাউটার ওয়ানের জন্য একটা রাউটিং টেবিল হবে, এই রাউটার ওয়ানের জন্য। তো রাউটার ওয়ানের রাউটিং টেবিলে থাকবেটা কি? রাউটিং টেবিল হবে এখানে, তো এক সাইডে থাকবে নেটওয়ার্ক অ্যাড্রেস, আরেক সাইডে থাকবে পোর্ট। এটা হচ্ছে রাউটার ওয়ানের জন্য বানাচ্ছি। তো সিমিলারলি রাউটার টু এর জন্য এখানে একটা বানাবো, বাট আগে হচ্ছে রাউটার ওয়ানের জন্য বানাই। তো রাউটার ওয়ানের জন্য বানানোর সময় আমরা যখন হচ্ছে রাউটিং টেবিল বানাবো, তখন আমাদের ফার্স্ট দেখতে হবে আমার রাউটারটার সাথে কোন নেটওয়ার্কগুলো ডিরেক্টলি কানেক্টেড। ডিরেক্টলি কানেক্টেড কথার অর্থ হচ্ছে, আপনারা যদি দেখেন এই নেটওয়ার্কটা হচ্ছে রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই নেটওয়ার্কটা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই নেটওয়ার্কটা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড, বাট এই নেটওয়ার্কটা সরি বাট এই নেটওয়ার্কটা এটা কিন্তু রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। সিমিলারলি এই নেটওয়ার্কটা রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড না, এটা রাউটার থেকে এক হপ দূরে। এই নেটওয়ার্কটা, এই দুটা নেটওয়ার্ক একটা হপ দূরে। সো ফার্স্ট থিং আমার বোঝা লাগবে কোন কোন নেটওয়ার্কগুলো রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। সো অ্যাকর্ডিং টু আওয়ার ইয়েলো মার্কিং, এখানে আমরা দেখতেছি এই তিনটা নেটওয়ার্ক হচ্ছে রাউটারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। সো আমার এখানে রাউটার টেবিলের সময় যেটা ফার্স্টে নোটিস করা লাগবে, এটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড কোনটা কোনটা। ডিরেক্টলি কানেক্টেড, তো ডিরেক্টলি কানেক্টেড আমরা দেখলাম যে এখানে হচ্ছে 192.168.10.0, তাহলে লিখে ফেলি 192.168.10.0/24। এখন এই যে এইটা যে কানেক্টেড রাউটারের সাথে কোন পোর্টের থ্রুতে কানেক্টেড? এই যে G00 থ্রুতে কানেক্টেড, তাহলে G00 এই পোর্টের থ্রুতে কানেক্টেড। আমার হচ্ছে এই যে এইখানে আরেকটা যে নেটওয়ার্কটা 192, তো এটা যদি লিখি 192.168.11.0/24, এইটা কোন পোর্টের থ্রুতে কানেক্টেড? এটা হচ্ছে এই যে এই পোর্টের থ্রুতে কানেক্টেড, G0/1। আমার আরেকটা বাকি আছে এই যে এটা 209, তো আমি যদি এটা লিখি 209.165.200.224/24, 30 ছিল এটা, 30। এটা কোন পোর্টের থ্রুতে কানেক্টেড? এটা হচ্ছে S000 এই পোর্টের থ্রুতে কানেক্টেড। সো আমরা দেখলাম যে ডিরেক্টলি কানেক্টেড কোনগুলো। তো আপনার কাজ হচ্ছে ফার্স্টলি ডিরেক্টলি কানেক্টেডগুলো বের করা। সো ডিরেক্টলি কানেক্টেডগুলো আমরা বের করলাম। এখন আমার এই রাউটার থেকে বা ধরেন PC2 থেকে এই PC3-তে যদি একটা কোনো মেসেজ পাঠানো হয়, তাহলে তো রাউটারের এই যে এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাও চেনা উচিত, যে PC2 থেকে PC3-তে যাবে, বাট PC3 কোন নেটওয়ার্কে, ডেস্টিনেশন নেটওয়ার্কটা কোনটা? 10.1.1.0/24 বা রাউটার, এটা হচ্ছে আমার রাউটিং টেবিলে থাকা লাগবে। তো এখন দূরের নেটওয়ার্ক, তো দূরের নেটওয়ার্কগুলো আমি এখন লিখবো, যে এখন তো আমি এটা হচ্ছে ব্লু কালার লিখতেছি দূরেরগুলো। সো 10.1.1.0/24। এখন দেখেন এইটা হচ্ছে আমার দূরে, ডিরেক্টলি কানেক্টেড না। এখন এই নেটওয়ার্কে যাওয়ার জন্য আমার রাউটারে কোত্থেকে বের হওয়া লাগবে, এটা হচ্ছে আপনার খুঁজে বের করা লাগবে। যে আমার এই নেটওয়ার্কে যদি আমার যেতে হয়, তাহলে আমার রাউটারের এই পোর্ট দিয়ে বের হয়ে এইভাবে যাওয়া লাগবে। তাহলে পোর্টটা কোনটা? এই যে S000। যদি কোনো কারণে এমন থাকতো যে রাউটারে ধরেন এই রাউটার থেকে এইখানে আরেকটা রাউটার আছে, এইখান থেকে আরেকটা কানেকশন এখানে আসছে, আর এইখানে কিছু নাই, লেটস সে এখানে কিছু নাই, তাহলে আমার বোঝা লাগতো এই যে এইখানে যদি একটা পোর্ট নাম্বার দেওয়া থাকতো লেটস সে S002, তাহলে আমার ধরে নিতে হতো যে এই পোর্ট দিয়ে বের হবে, এই পোর্ট দিয়ে বের হয়ে এইখানে আসবে। সো দূরের নেটওয়ার্ক হলেও আমি যেই রাউটারে আছি এই রাউটারের কোন পোর্ট দিয়ে বের হওয়া লাগবে, এটা হচ্ছে আমার একটু ফাইন্ড আউট করা লাগবে। তো আমরা দেখলাম যে আমার হচ্ছে এই যে এই পাশে নেটওয়ার্কে আসা লাগবে। সো এখানে যেতে হলে আমার এইটা হচ্ছে রুটটা, সো আমার অ্যাকচুয়ালি S00 দিয়ে বের হওয়া লাগবে। তো এটা আমরা এখানে লিখে দিব যে এই ডেস্টিনেশন অ্যাড্রেসে যাওয়ার জন্য আমার R1 রাউটারের S000 পোর্ট দিয়ে বের হওয়া লাগবে। রাউটিং টেবিলে লিখতেছি, তো আমার আরেকটা অ্যাড্রেস আছে যেইটা 10.1.2.0/24। সিমিলারলি এটাও যদি একটু খেয়াল করে দেখেন, এইখানে আসতে হলেও আমার হচ্ছে রাউটারে যে এই পোর্ট দিয়ে বের হয়ে এইখানে আসতে হবে।
সো আলটিমেটলি এই পোর্ট দিয়ে বের হওয়া লাগতেছে, যেহেতু একটাই পোর্ট এখানে দেওয়া আছে। তো এটা হবে সিমিলার S0 0 0। শেষ। আমার হচ্ছে R1 এর রাউটিং টেবিল ক্রিয়েট করা শেষ। সিমিলার ওয়েতে আমরা হচ্ছে R2 এর রাউটিং টেবিল ক্রিয়েট করব। তো R2 এর রাউটিং টেবিল হবে যে R2। তো আমার ফার্স্টে যেটা বের করা লাগবে ডিরেক্টলি কানেক্টেড। তো আমার এখানে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড কোনগুলো, তো ডিরেক্টলি আর এখানে রাউটিং টেবিলে কী থাকবে, আমার ডেস্টিনেশনের নেটওয়ার্ক অ্যাড্রেস আর হচ্ছে এখানে পোর্ট নাম্বার। তো ডিরেক্টলি কানেক্টেড কোনগুলো, এগুলো হচ্ছে আগে খুঁজে খুঁজে বের করবো। তো এই স্পেসিফিক রাউটারের জন্য ডিরেক্টলি কানেক্টেড হচ্ছে এই যে এই একটা ডিরেক্টলি কানেক্টেড, এই একটা ডিরেক্টলি কানেক্টেড, আর এইটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড। আমরা আপাতত ইন্টারনেটে যে পার্টটা আছে ওটা আমরা আপাতত এখানে ক্যালকুলেশন করতেছি না, এখানে যেহেতু কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া নাই। যদি দেওয়া থাকতো এটা হচ্ছে আমাদের টেবিল আসতো। তো এখানে 3টা নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া। তো আমরা যদি এখন লিখি যে এখানে হবে 10.1.1.0/24, এটা হচ্ছে G00 থ্রুতে কানেক্টেড, G00। তারপর হচ্ছে যেটা 10.1.2.0/24, এটা হচ্ছে এই পোর্টের থ্রুতে কানেক্টেড, G0/1। আর হচ্ছে যেটা এটা এটা হচ্ছে এখানে একটা পোর্ট নাম্বার ছিল, আপনারা যদি স্লাইডটা একটু দেখেন, এই যে এখানে একটা পোর্ট নাম্বার S000। তো এটা হচ্ছে এই পোর্টের থ্রুতে কানেক্টেড 209.165.200.224/30, এটা হচ্ছে S000, এটা থ্রুতে কানেক্টেড। তো আমরা হলো এখন কি করলাম, যে 3টা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, এটা হচ্ছে এখানে লিখলাম। তো এখন আমাদের আরেকটা জিনিস লেখা লাগবে, দুইটা, যে দুইটা হচ্ছে ডিস্টেন্সে যেই নেটওয়ার্কগুলো আছে। একটু খেয়াল করে দেখেন যে এই নেটওয়ার্কটা আমার 1 হব দূরে, এই নেটওয়ার্কটাও 1 হব দূরে। 1 হব বলতে বোঝাচ্ছি রাউটার থেকে একটা হব ডিরেক্টলি কানেক্টেডটা পার হয়ে এরপরে এই নেটওয়ার্কটা, সিমিলারলি এই নেটওয়ার্কটা। তো এটা একটু ডিস্টেন্সের নেটওয়ার্ক। এখন হচ্ছে ওগুলোর জন্য রাউটিং করব। কোথায় করব, রাউটার 2তে করব। তো রাউটার 2তে এটা যদি লিখি 192.168.10.0/24, এটা হচ্ছে কোনটা থ্রুতে বের হবে, এই যে রাউটার 2 থেকে যেহেতু যাচ্ছে, সো এই পোর্ট দিয়ে বের হবে, এই পোর্ট দিয়ে বের হয়ে তারপরে এখানে আসবে। সো আমি বলতেই পারি এটা হচ্ছে S00 দিয়ে বের হবে, তাহলে এটা হচ্ছে S000 দিয়ে বের হবে। সিমিলারলি আমার এইটা এই যে 192.168, এটা হচ্ছে রাউটারে এই পোর্টটা দিয়ে বের হয়ে এখানে আসবে, সো S00। তো 192.168.11.0/24, এটা হচ্ছে S000 দিয়ে বের হবে। তো এখন এগেন আমি আরেকবার একটু রিপিট করি, আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে এই দুইটা কি সেম পোর্ট? হ্যাঁ, সেম নাম, বাট এটা হচ্ছে রাউটার 1 এর, এটা হচ্ছে রাউটার 2 এর। সেটা দেখে আবার কনফিউজড হয় না। তো এই হচ্ছে আমাদের রাউটিং টেবিলগুলো বিল্ড করা, যে আমরা হচ্ছে দুইটা রাউটারের থ্রুতে কীভাবে রাউটিং টেবিলটা বিল্ড করলাম। এখন নেক্সটে আমরা যেটা দেখব, রাউটিং টেবিলের পর এই রাউটিং টেবিলটা আমরা কিভাবে কমান্ড প্রম্পটের থ্রুতে আমরা হচ্ছে এগুলোকে অ্যাকচুয়ালি কনফিগার করব।